নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি আজকে টিকিয়া বানিয়ে দেখাবো, একদম চটপটি টিকিয়া। এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি, এখানে আমি চিড়ে নিয়েছি, 100 গ্রাম চিড়ে নিয়েছি, চিড়েটাকে একবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এখানে ধনেপাতা নিয়েছি, এখানে একটা গ্রেটার নিয়েছি, আলুটাকে গ্রেট করে নেব। এখানে একটু মটর সেদ্ধ করে নিয়েছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আলুটাকে গ্রেট করে নিয়েছি, এবারে চিড়েটা দিয়ে দেবো, গুঁড়ো করা চিড়েটা। ধনেপাতা কুচি দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একটু চাট মশলা দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এখানে একটু ধনের গুঁড়ো দেবো। অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি। এটা সন্ধ্যাবেলা আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, খুবই সুন্দর টেস্টি হয় খেতে। যখনই টক ঝাল খেতে ইচ্ছা করবে এটা বানিয়ে খেতে পারেন। এবার আমি এটার থেকে ছোট ছোট করে এরকম বল করে নেব। দেখুন বন্ধুরা, এখানে ছোট ছোট করে বল করে নেব। বল করে নিয়ে এরকম আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি এরকম করে নিচ্ছি। শুধু দুটো সেদ্ধ আলু একটু চিড়ে দিয়ে এই জিনিসটা হয়ে যায়। আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। এই যে এইভাবে সবকটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এগুলো সব বানিয়ে নিয়েছি। এটা একটা সাইডে রেখে দেবো। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে এবার চটপটিটা বানিয়ে নেব আমি। এখানে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল অল্প করে। তেলটা গরম হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দেবো। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। 3 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। নুন দিয়ে দেবো অল্প করে। 1 চামচ জিরের গুঁড়ো দেবো, 1 চামচ ধনের গুঁড়ো দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। চাট মশলা দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে দেবো।
এবার এখানে যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, সেটা দিয়ে দেবো। এখানে আমি একটা আলু গ্রেট করে দিয়ে দেবো। আলুটা গ্রেট করে দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এবার এটা একটা নামিয়ে সাইডে রেখে দেবো। এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে দেবো। দেখুন মানে এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এগুলো একটু ভেজে নেব। হালকা গরম হয়েছে তেলটা। গ্যাসের আঁচটাকে একদম কম করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা কম করে একটু লাল লাল করে ভেজে নেব। এবার এগুলোকে উল্টে দেব। দেখুন এরকম লাল লাল করে ভাজতে হবে, গ্যাসের আঁচটাকে একদম কম করে, নাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এই পিঠটাকেও ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি একদম কম তেলে ভেজেছি, আপনারা চাইলে আরো বেশি তেলেও ভাজতে পারেন। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার টিকিয়াটা হয়ে গেছে একদম চটপটি। এখানে আমি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছি। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।